আজ ওই নবীর শুভাগমনের রাত যে নবী আমানত আদায় করতেন। ও হে মিলাদ প্রেমিকগণ, যারা মিলাদ পালন করার জন্য একত্রিত হয়েছেন, যারা প্রিয় নবীর শুভ আগমনের খুশিতে এখানে জমা হয়েছেন, একটু ভাবুন আমাদের মধ্যেও কি আমানত সুরক্ষিত রাখার এই অভ্যাস আছে? আমাদের মধ্যে সেই জজবা উদ্দীপনা অনুভূতি আছে যে কারো আমানতের খেয়ানত করা যাবে না? বর্তমানে তো যদি কারো গোপন কিছু প্রকাশ হয়ে যায় তাহলে ব্যাস শেষ, তার কাজ শেষ, সে তো বরবাদ হয়ে গিয়েছে, এখন তো আমি আছি, আমার কথা মেনে নাও, না হলে বুঝে নাও সবাইকে বলে দিব, এমন জঘন্য পরিস্থিতি। মুসলমানদেরকে আমানতদার হওয়া উচিত। কারো পদ দেওয়ার সক্ষমতা থাকলে, অর্থাৎ সে পদ দিতে পারবে, দায়িত্ব দিতে পারে, পোস্ট এর মধ্যে কাউকে বসাতে পারে, রাইট? বড় কোনো অফিসার হলে, বড় কোনো দায়িত্বশীল হলে, কারো কাছে বড় কোনো পোস্ট চলে আসলে, সেই স্থানে যেখানে কাউকে বসানো হচ্ছে সেখানে যদি অযোগ্যকে, যোগ্য ব্যক্তি আছে তাকে ছেড়ে অযোগ্যকে বসানো হচ্ছে, যেমন নিয়োগের ক্ষেত্রে নিয়ম মাফিক তথ্য দেয়া থাকে কিন্তু যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় না, লোকেরা অযোগ্য ব্যক্তিকে পদ বন্টন করে থাকে। এটাকে গাধার গলায় ঘন্টা বাঁধাও বলা হয়। তারা স্বয়ং আমানতের খেয়ানত করছে, তাদের কাছে এই পদ আমানত ছিল যে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, যোগ্য ব্যক্তিকে দিতে হবে। আমানতের অর্থ অনেক বিস্তৃত। আমরা ওই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদত পালন করার জন্য একত্রিত হয়েছি, যাকে আমিন বলা হতো। আমিন, সাদিক এবং আমিন। ওহে মিলাদ পালনকারীরা, যারা পবিত্র মিলাদ উদযাপন করার জন্য একত্রিত হয়েছেন, সবাই নিয়ত করে নিন আমরাও সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের ফয়েজ অর্জন করব। সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার ফয়েজ অর্জন করব। এবং নিয়ত করে নিন আজকের পর থেকে কারো আমানতের খেয়ানত করব না। কারো টাকা হাতে চলে এসেছে, তার আমানত পূর্ণ করব। কোনো জিনিস আমানত চলে আসলে আমানত পূর্ণ করব, এমনকি যদি সেরকম কোনো কথাও জেনে যাই সেটারও খেয়ানত করব না।